নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। আজকে দেখাবো আপনাদেরকে। এর আগে একটা পার্টে দেখিয়েছিলাম যে একটা সুইফট ডিজায়ার ইঞ্জিন আমাদের কাছে এসেছিল। কাস্টমার অনেক টাকা খরচা করেছেন, তারপরেও ইঞ্জিন থেকে মোবিল খাচ্ছে এবং কোথা থেকে মোবিল খাচ্ছে দেখিয়েছি। এবং আজকে দেখাবো ইঞ্জিনটার থেকে কাজ হয়ে এসছে এবং কী কী কাজ হয়েছে এবং আমরা ইঞ্জিন কাজ করালে ফুল কীভাবে কী করানো হয় এবং কী করি। পিস্টন চেঞ্জ, পিস্টন চেঞ্জ, পিস্টন চেঞ্জ, নতুন পিস্টন। এখন রিং পরানো নেই, তাও কিন্তু অতটা রিং এখন পরানো নেই, ব্ল্যাঙ্ক আছে। এবং স্লিপের যে কাজ হয়েছে, স্লিপের কাজ দেখুন, দেখে বোঝা যাচ্ছে স্লিপের কাজ হয়েছে। আগের যে স্লিপ ছিল, স্লিপ করাই নেই আগের বারে। এখানে কতটা গ্রুপ ছিল দেখা যাচ্ছিল। আর এবারে স্লিপ দেখুন, প্রত্যেকটা কিন্তু স্লিপ নতুন, এই স্লিপ নতুন করা এবং পিস্টন নতুন করা। আর ওটা মোটামুটি পরিষ্কার করেছে, তা আমরা আর পুরো পরিষ্কার করবো। একে আর ওয়াইসি পেজ সব গ্যাস পেজে সব নতুন দেবো। কাট করো, এটাকে কাট করো, হেডটাকে কাট করো। হেডের ভ্যালগুলো সব নতুন আছে, ঠিক আছে। ওয়াইসি নতুন দিয়েছে, পরিষ্কার করেছে, মোটামুটি ভালোই পরিষ্কার করে দিয়েছে। তো আর একবার ধুতে হবে। এটাকে পাল্টি করো, পিছন থেকে ভ্যালগুলো দেখা যাক। ধরো ভ্যালভ সব নতুন ভ্যালভ আছে, তোদের নতুন ভ্যালভ এবং গাইডগুলো কিন্তু সব ফেস করা আছে। এবং যখন কাজ হয়েছে পুরো ইঞ্জিনের, সেটাকে একবার ফেস করে নেওয়া হয়েছে। ওভারঅল ফেস না করলে পরবর্তীকালে যখন হিট ফিট হয় তখন এই প্রবলেম হতে পারে। ওই জন্য একবারে কাজ করে যখন করো না, তখন একবার এর সাথে ম্যাচ করার জন্য ফেস করা হয়। এবং যে ভ্যালভ ওয়াইসি লিক ছিল, সেটা কাজ করে ধরো। যেটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে ভ্যালভটা আছে, ভ্যালভের এখানটা কিন্তু পুরো শুকনো আছে, দেখতে পাচ্ছেন তো। এই জায়গাতে কিন্তু মোবিল লেগেছিল, এবং এই জায়গা থেকে মোবিল লেগেছিল, এই জায়গা থেকে মোবিল, এই জায়গা থেকে মোবিল লেগেছিল। এই যে ইজিয়ার লাইন, এটা ইজিয়ার লাইন, এই জায়গাগুলো কিন্তু মোবিল লেগেছিল। এগুলো কিন্তু পুরো শুকনো এবং ওয়াইসিল টোটালি প্রপারলি নতুন এবং অরিজিনাল। এগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি। এবার পুরো ধোলাই হবে, তারপর ফিটিং হবে। পুরোনো মাল কী চেঞ্জ হয়েছে একবার পুরোনো মাল দেখো। এই পিস্টন পুরোনো, পিস্টন বার করো। এগুলো পিস্টন হাত, এটা পুরোনো চারটেই আছে এখানে, তিনটে একটা চারটে, পুরো পিস্টন বাদ। এটা আছে ভ্যালভ, বিয়ারিং, সব বিয়ারিং ফেয়ারিং যা আছে সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাশারও বিয়ারিং ফেয়ারিং যা আছে সব চেঞ্জ করা হয়েছে। অয়েল সিল তো নতুন লাগবে, অয়েল সিল নতুন লাগবে। এবং যে ভ্যালভ আছে, ভ্যালভ সব এর ভিতরে আছে। সব খাঁচ ওয়াশার, সব মেন বিগিং, বিয়ারিং, অয়েল সিল এসব পুরোনো, সব চেঞ্জ পুরো, সব বেকার, সব নতুন লাগানো হয়ে গেছে। মাল ধোয়া কত দূর, এগুলো ধোয়া হয়েছে, আর কি হয়েছে, চেম্বার ধোয়া হয়েছে। চেম্বার ভালো করে পরিষ্কার করে, ফেসগুলোতে আটা লেগে আছে, এগুলো পরিষ্কার করবে। কিন্তু পুরো ভালো করে ধোলাই করবে, যাতে কোনো জায়গায় ময়লা না থাকে। ব্লককে রেখে হেডকে ভালো করে জল মেরে তেল দিয়ে পুরো ওয়াশ করে দেবে, ঠিক আছে। তো ব্লক থেকে আমরা পিস্টনকে এবং ক্র্যাঙ্ককে আলাদা করে নিয়েছি এর জন্য, যেহেতু ওয়াশ করব। আর এটা হলো পিস্টন, দেখতে পাচ্ছেন, নতুন পিস্টন। কানেক্টিং যেটা আছে, কানেক্টিং রড পুরনো, এবং প্রত্যেকটি পিস্টন কিন্তু আমরা নতুন দিয়েছি। এবার কানেক্টিং যে রড আছে বা বুশ গাইড সব কিছুই নতুন আছে। এবং মেইন বিগিন বিয়ারিং এবং ক্র্যাঙ্কটাকের সাথে পালিশ করা হয়েছে, যেহেতু দাগ ছিল। আর এটা হলো রিং, যেটা পিস্টন রিং আমরা উষা ইউজ করছি, যেহেতু উষাটা ভালো রিং, উষা পাওয়ারও ভালো। আপনার গোদরেজেরও ভালো, আর আপনার কোনোটাই। তো আমরা যেহেতু এটাই ইউজ করবো, যেহেতু মারুতিটা অ্যাভেলেবেল পাইনি, তো উষাটাও, মারুতিতে উষাই আসে। আর এটা হলো বেয়ারিং। বেয়ারিং যেহেতু এটা দেখুন নাম্বার দেওয়া আছে, নাম্বারে কিন্তু দেওয়া আছে 3 নম্বর আছে। যেহেতু 3 নম্বর সিরিয়াল নাম্বার, হয়তো বুঝতে পারবেন যারা আপনারা কাজ করে থাকেন ইঞ্জিনের। এটা যেহেতু এরিয়া 3বার হচ্ছে, মানে 2বার হচ্ছে, সরি, যেহেতু একবার করানো হয়েছে আর এটা দুবার হচ্ছে। 2বার যখন কাটা হয় তখন কিন্তু বেয়ারিং এর মার্ক করে দেওয়া হয়, এতে যখনই আপনি কোনো কাজে লেদে যাওয়া হয় তখনই কিন্তু মার্কে বুঝতে পারে যে এটা কতবার বেয়ারিং করানো হয়েছে বা কতবার ইঞ্জিন করা হয়েছে। বেয়ারিং এর যে গায়ে যে মার্ক থাকে, মার্ক থেকে বোঝা যায়, সেই হিসেবে কোড করা একে থাকে। আই হোপ ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের পিস্টন রিং আমরা কমপ্লিট করে নিয়েছি, পিস্টন আমরা দেখতে পাচ্ছেন ফিটিংও করে দিয়েছি। তো শর্ট টাইমে ভিডিও শেষ করার জন্য চেষ্টা করব। আমরা কিন্তু অলরেডি দিকে হিট ফিট বসিয়ে কমপ্লিট করে দিয়েছি, শুধু বাদ বাকি রেখেছি চেম্বার এবং উপরে মেনিফুল এক্সেসরি যেগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে ফিটিং করবো। এবং ট্রাফিক কভার প্যাকিং, এটা দেখুন, যেহেতু কে সিরিজ, আমরা রোকার বুলেট কিন্তু সাথে নতুন লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং ভিডিও লং নয়, তার জন্য আমরা শর্ট টাইমে দেখানোর চেষ্টা করবো এবং শর্ট করব। টাইমিং চেইন গার্ড একে একে আমরা সবকিছু ফিটিং করে নেব। এবং তার সাথে আমরা ট্রাফিক কভার তো ফিটিং করে দিয়েছি। এবং এর যে প্যাকিং গুলো আছে, প্যাকিং গুলো কিন্তু মেটাল, মানে লোহা হয়, আর একদিকে রবার হয়। তার সত্ত্বেও আমরা হালকা করে আঠা দেবো, যেহেতু পরবর্তীকালে বা কখনো যাতে লিক হওয়ার চান্সটা না থাকে। যেহেতু অ্যালুমিনিয়াম এবং কাস্টিং লোহা দুটো মিলিয়েই আছে,
পুরো টাইমিং কভারে এটার ব্লক, তার জন্য আমরা হালকা আঠা মানে অ্যানাবন্ড ইউজ করব। এবং এর যে অয়েল কভার আছে অ্যাডজাস্টার আমরা নতুন লাগিয়ে দিচ্ছি, যেহেতু চেইনের টাইমিং এর মাল পুরোই নতুন দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কোনো কিছুই পুরোনো রাখবো না, অ্যাডজাস্টার নতুন। অয়েল পাম্প যেটা আছে মানে টাইমিং এর কভারের সাথে অয়েল পাম্প আছে, অয়েল পাম্পটা আমরা ফিটিং করে দেবো, যেহেতু আমাদের টাইমিং কমপ্লিট হয়ে গেছে। এটাকে টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে আমাদের বাকি থাকবে চেম্বার। দেখুন চেম্বারে আমাদের কিন্তু অলরেডি আঠা লাগানো চলছে, আঠা লাগানো হয়ে গেছে, অ্যামাউন্ট লাগিয়ে আমরা একেও ফিক্স করে দেবো, যেহেতু এর কোনো প্যাকিং হয় না। যদি কেউ আপনাকে বলে চেম্বার প্যাকিং চেঞ্জ করে দিয়েছে দাদা, কেসে দিয়েছে, তো সেটা আপনাকে মিথ্যা কথা বলবে এবং ভুল বলা হবে, সেক্ষেত্রে বলে রাখি। তো চেম্বার কিন্তু আমাদের চারদিকে টাইট করে চলছে, চেম্বার কমপ্লিট, দিকে কিন্তু টার্বো ফুল লাগানো হয়ে গেছে। এবং হিটার প্লাগ যে আছে হিটার প্লাগগুলো আমরা চেক করে নিয়েছি, যেহেতু ইঞ্জিন খোলালে চেক করি। ওয়াটার পাম্প থেকে শুরু করে এদিকে অ্যাডজাস্টার, আইডেলার, অল্টারনেটার এবং অয়েল গেজ সবই লাগিয়ে দিচ্ছি। তার সাথে আমরা ইজিআরকেও সার্ভিস করে দিচ্ছি। আর হ্যাঁ, অয়েল সেপারেটর দেখতে পাচ্ছেন, যেটা গ্যাস ফিল্টার বলেন আপনারা অনেকেই, এটাও আমরা নিচের ক্লাম্পটা খারাপ ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি, যাতে পরবর্তীকালে ইঞ্জিন অয়েল এখান থেকে লিকেজ হওয়ার চান্স না থাকে। তো ইঞ্জিন আমাদের কিছু অ্যাসেম্বলি আমরা করে দিয়েছি। তো ওখানে তো আঠা দেয়নি, ও তো গ্রিসও দেয়নি, জলদি পড়বে। ঠিক আছে। না না, গাড়ি টেনে দাও, টেনে দাও, টেনে দাও, টেনে দাও। বাস 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 বাস। আপনি দাও, পিছনে দাও। থাক থাক থাক। এই না, ইঞ্জিন ধরো, ইঞ্জিন ধরো। কোনটা পাইবে, কোনটা পাইবে। তো ইঞ্জিন কিন্তু আমরা গাড়িতে বসিয়ে দিয়েছি এবং আমাদের চলছে দুদিকে মাউন্টিং ফিটিং এবং মাউন্টিং এর ব্র্যাকেট, যেমনটা কি ডান দিকে বা দিকে মানে এ বি মাউন্টিং ফিটিং চলছে। ফিটিং হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমরা চেন পুলি দিয়ে রেখেছি, এই কারণে যে ইঞ্জিন পিছন দিকে সি মাউন্টিং এর দিকে ঝুঁকে না যায়। তার কারণে আমরা এ মাউন্টিং, বি মাউন্টিং ফিটিং করার পরে নিচে হাইড্রোলিক থেকে সি মাউন্টিং কমপ্লিট করে দেবো। এবং এর ওয়ারিং কিন্তু কমপ্লিট করা আছে, এবং ফ্রন্ট সাইডে যে ওয়ারিংটা আছে যেটা ইঞ্জিনের সাথে লেগে থাকে, সেই ওয়ারিংটা কিন্তু কমপ্লিট করা হয় না, যেহেতু এটা আলাদা হয়। তাই আমরা এই ওয়ারিংটাকেও ফিটিং করে দেবো এবং এর সাথে ইন্টারবোর্ডে যে পাইপগুলো আছে সবগুলোই এই যে ফিটিং করে দেবে। এবং এর সাথে কিন্তু যে রিটার্ন পাইপ আমরা ফিটিং করে দিয়েছিলাম, তার সাথে আমরা বাকি রেখেছিলাম রেল প্রেশার আমরা ফিটিং করে দিয়েছি। এবং এর যে ক্যামেরা সেন্সার আছে, হিটারের যে হিটার প্লাগের যে জ্যাকগুলো আছে, সেই কানেকশনগুলো আমরা কমপ্লিট করে দেবো। এবং আপনাকে খোলার সময় ধ্যান রাখতে হবে যেভাবে যে কোনো কাপলার বা প্লাগ লুজ না থাকে বা কোনো কিছু খারাপ না থাকে, ফিটিং করার সময় সেম আপনাকে আরও কেয়ারফুলি করতে হবে। এবং আমরা পরিষ্কার এবং সাফ সাফাই কতটা করেছি আর কীভাবে দিয়েছি সেটা আপনারা দেখেছেন হয়তো পুরো ভিডিওতে। এবং এটা কিন্তু পুরো মারুতির অরিজিনাল যত মাল আছে টাইমিং এর সব মালগুলো প্যাকেট দেখাচ্ছি আপনাদের, এবং এই অরিজিনাল মালগুলোই কিন্তু আমরা এতে ফিটিং করেছি। যেরকম গ্যাসকিট আছে, আপনার টাইমিং এর চেইন আছে, চেইনের গার্ড আছে, এবং পেনিয়ান আছে, এবং রয়্যাল সিল আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট আমরা প্যাকিং থেকে শুরু করে সবকিছু কিন্তু মারুতি জেনুইন লাগিয়েছি, মারুতি অরিজিনাল পার্টস দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো তারই। এবং এর রকার বুলেটও আমরা নতুন লাগিয়েছি, তার সাথে চেইনের গার্ড, অ্যাডজাস্টারও কিন্তু আমরা পুরনো রাখিনি, সেটাও নতুন লাগিয়ে দিয়েছি। টাইমিং কভার, যেটা অয়েল পাম্পের কভারের একটা চাপা হয় জানেন মাউন্টিং ব্র্যাকেটের নিচে, যেটা থেকে অয়েল লিকেজ হতে পারে, সেটাও আমরা নতুন লাগিয়ে দিয়েছি, নতুন ফিটিং করেছি। এবং সেটাকে পুরো অয়েল লিক হওয়ার জায়গা সেখানেও রাখিনি, এবং গার্ড সব কিছু। এবার অয়েল কভারের যে প্যাকিং আছে সেসবগুলো সবই নতুন লাগিয়েছি। আর এটা হলো পুরোনো পিস্টন। পুরোনো পিস্টন যেটা আছে এর ভিতরে আছে, এবং আর যে বাদবাকি মাল আছে পুরোনো, সেগুলো প্লাস্টিকে আছে। এবং দেখাই আপনাদেরকে যে পুরোনো ফিটিং মাল কি কি হয়েছে, এবং এগুলো জেনুইন পার্টস, সেগুলো তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যেগুলো জেনুইন পার্টস, মারুতি সুজুকি জেনুইন পার্টস, এবং এর স্টিকার দেওয়া আছে। তো গাড়িতে কিন্তু অ্যাসেম্বলি করা হয়ে গেছে, এবার ইঞ্জেক্টরে হাওয়া পাওয়া ছাড়া বাকি আছে, বাদ বাকি কিন্তু আমাদের আর সব কিছু হয়ে গেছে। যার জন্য আমরা ইঞ্জেক্টরের যে পাইপ আছে সেটা লুজ রেখেছি, ওয়ারিং ফিটিং করে দিয়েছি, রিজার্ভ ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু ফিটিং করেছি। তো একটা ব্যাটারি ওয়্যার এবং এয়ার ফিল্টার লাগানো বাকি রেখেছি, এই কারণে যেহেতু ওয়ারিংগুলো আমাদের ফিটিং তখন হয়েছিল না। ইন্টারকুলারও কিন্তু আমরা ফিটিং করে দিয়েছি, কিন্তু ইন্টারকুলারের যে উপরে একটা পাইপ আছে, লোহার পাইপ, যেটা জানেন, সেটা ফিটিং করলে আমরা যে এর ইয়ার আছে ইঞ্জেক্টরে বা নজলের ইয়ার আমরা ছাড়তে পারবো না, তার জন্য আমরা এটা খোলা রেখেছি। ইঞ্জেক্টরের হাওয়াটা আমরা ছাড়বো, এবং তার আগে আমরা যে ইঞ্জিন অয়েল আমরা ফিল আপ করবো। এবং ইঞ্জিন অয়েলটা কী দিচ্ছি সেটা আপনাদের সামনে একবার শেয়ার করি বা দেখাই। এবং এর আগে যে প্রথম যখন ইঞ্জিন করেছে তখন দেওয়া হয়েছিল 20-40 মানে 20W40 নতুন ইঞ্জিন করে ইঞ্জিন অয়েল দিয়েছে কাস্টমার যেমন জানিয়েছে। এবং আমরা যে ইঞ্জিন অয়েলটা দিচ্ছি সেটা হলো ক্যাস্টল
ক্যাস্ট্রলের আমরা ব্র্যান্ড ইউজ করছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, এবং কি গ্রেড দিচ্ছি সেটা আপনাদের দেখাই। দেখুন ক্যাস্ট্রল এটা কিন্তু সব মানে 540 আমরা ইউজ করছি 540, এবং কতটা পাতলা সেটা দেখুন, এবং এটা সিনথেটিক নয় কিন্তু সিনথেটিক টেকনোলজি আমরা সেই অয়েলটা ইউজ করছি, এবং 540 আমরা ইউজ করছি। এবং এই মোবিলটা আমাদের যত গাড়ি ইঞ্জিন করি আমরা 530 অথবা 540 ইউজ করি গাড়ি হিসাব করে, এবং মোবিল যে কোনো কোম্পানি আপনি ঢালতে পারেন, কিন্তু মোবিলের ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েলের গ্রেডটা কিন্তু আপনাকে মেনটেন করে অবশ্যই ঢালতে হবে, নাহলে কিন্তু ইঞ্জিনে বড়সড় ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা গাড়ির অনারের ক্ষেত্রে আপনি হয়তো হাত তুলে দিলেন যে আমার ভুল হয়ে গেছে বা বুঝতে পারিনি, কিন্তু সেক্ষেত্রে যে গাড়ি অনার থাকে, গাড়ির ওনারদের কিন্তু খুব একটা বড়সড় খরচা আসে, বা তাদের একটা কষ্টের পয়সা দেখুন সবারই। তো সেভাবে করা কখনোই উচিত না। আমি বলবো যে কোনো অয়েল ঢালুন, অয়েল গ্রেড মেনটেন করে ঢালুন, তা নাহলে কি ইঞ্জিনের বড়সড় খরচা থেকে এড়ানো বা বাঁচা মুশকিল। এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু সেম হয়েছিল, 2040 মোবিল ঢেলেছি ইঞ্জিন করার পরে, কাস্টমার অনেক টাকা খরচা করেছে পার্ট ওয়ানে যেটা আপনাদের দেখিয়েছি, এবং এটা তার পার্ট 2 ফিটিং প্রসেস। যেহেতু কাস্টমারের সাথে কথা বলে আপনাদের জানাবো বা দেখাবো বলেছি, তাই আমি তার পরিপ্রেক্ষিতে এই ভিডিও আবার তৈরি করেছি। আমরা ইঞ্জিন অয়েল ঢেলে দিচ্ছি, এবং ডিজেল গাড়িতে জানেন ইঞ্জিন অয়েল ঢালার পরে কালো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গেজ বার করেছি, বোঝা যাচ্ছে না যে মোবিল কোথায় আছে বা কতটা এসছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করবো যে কত দূর এসছে, এবং বুঝতে পারবেন তাতেই যে ইঞ্জিন অয়েল এসছে কিনা। এবং আমরা স্টার্ট করার সাথে সাথে ডিজেল গাড়ি বা ইঞ্জিন করলে আপনাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, যে অয়েল সার্কুলেশন, অয়েল প্রেশার লাইট বন্ধ হয়েছে কিনা বা অয়েল সার্কুলেশন হচ্ছে কিনা। এবং স্টার্ট করার কিছুক্ষণ পরে 2 থেকে 3 মিনিট পরেই আপনাকে গাড়িতে জল দিতে হবে, মানে টেম্পারেচারকে ডাউন করতে হবে, তাছাড়া জল ছাড়া চালানো যাবে না। তাহলে গাড়ির স্টার্টিং মুভমেন্টটা কিন্তু আরও দারুণ হয় বা ভালো বেটার হয়, বোঝা যায়। আমরা ইঞ্জিন অয়েল ঢালা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ব্যাটারি অয়েল লাগিয়ে দেবো। লাগিয়ে আমরা যে ইঞ্জেক্টরে ইয়ার আছে ইয়ার পাসিং করব, ইয়ার পাসিং করে আমরা গাড়ি স্টার্টের দিকে এগাবো। এবং এর আগের পার্টটা কে কে দেখেছেন এবং এই পার্টটা কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যে এর আগের পার্টে দেখেছি এবং এই পার্টটাও আমরা দেখেছি, বা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। তো ইঞ্জেক্টরের ইয়ারটা পাসিং আমরা যেরকম বললাম এটা পাসিং করে নিই, আর এই ইয়ার পাসিং করা খুবই ইজি। চাবি অন অফ করে নিন 2-3 বার, ইঞ্জেক্টরে জ্যাক লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই। সেলফ অন অফ করুন, যখনই তেলের প্রেশার আসবে তখনই আপনি ছেড়ে দিন। এবং আপনাকে আরেকটা জিনিস রাখতে হবে, যেটা এর 1 নম্বর ইঞ্জেক্টরে কিন্তু একটু হালকা লিকেজ ছিল, যে কারণে ইঞ্জেক্টরে আমরা পরবর্তীকালে খুলে এর যে ওয়াশার আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে অলরেডি দিয়েছি, এবং চাবি লাইটে বোর্ড পরে লাইটে সব কিছু চলে এসে দেখতে পাচ্ছেন, একটা শুধু চেক লাইট আছে। এবং আমরা 2-3 বার হিট করবো, হিট করে দিয়ে কিন্তু গাড়ি আমরা স্টার্ট করব। হ্যাঁ, এবং আমাদের ইয়ার সারা হয়ে গেছে, তা আমরা যে ইন্টারকুলারের হোস আছে ইন্টারকুলার হোসটা একবার লাগিয়ে নিই, তাহলে আমাদের যে হোসটা লাগালে সুবিধা হবে, যেটা হলো আমাদের ইয়ারটা কুইকলি টানবে এবং যাতে স্টার্টিং মুভমেন্টে চোট না আসে, সেটা আমাদের ফলো রাখতে হবে, এবং তাহলে আমাদের আরও স্টার্টিং মুভমেন্টটা আরও কুইকলি এবং ইজি হবে। তো আমরা টার্বোর পাইপটা আপাতত ফিটিং করবো না, আবার টার্বোর যে পাইপ আছে ইন্টারকুলারে আমরা এটা আপাতত বসিয়ে দিই তারপরে আমরা স্টার্ট করব। রেডি করো, ভরে ডিজেল রয়েছে। তো যেমনটা কি দেখলেন, আমরা ইন্টারকুলারে হোস লাগিয়ে সেলফ মারলাম, সাথে সাথে স্টার্ট, এবং ইঞ্জিনের সাউন্ড কীরকম সেটাও আপনারা দেখলেন। এবং তার 2-3 মিনিট পরে কিন্তু আমরা কুলেন্ট ঢালার জন্য প্রস্তুত হলাম, পুরোনো কুলেন্টটা। এবং এরপরে অন্য একটা ভিডিও আপনাদের শেয়ার করে দেবো, যে ইঞ্জিন করার পরে ফার্স্ট ইঞ্জিন অয়েল কত কিলোমিটারে চেঞ্জ করা উচিত, এবং কতদিন চালানো উচিত, বা গাড়ি কীভাবে চালানো উচিত। এবং তার সাথে আমরা যে ক্র্যাঙ্কের সেন্সার আছে সেটা আসলে দেখে নিলাম, কিন্তু ইঞ্জিন অয়েল কতটা পরিমাণে বা কতটা প্রেশারে সার্কুলেশন করছে সেটা কিন্তু আমরা চেক করে নিলাম, আর এটা করার দরকার। তা নাহলে কি আমরা অয়েল প্রেশার লাইট কিন্তু লেগে গেছে, আমরা তাও দেখে নিলাম যে উপরে টাইমের সাথে মোবিলটা রোটেট বা সার্কুলেশন হচ্ছে কিনা, বা অয়েল পাম্পের কোনো ডিফেক্ট এসছে কিনা, যেহেতু গাড়ির কন্ডিশন ওই অবস্থায় চলেছে বা চলে এসছে তার জন্য, এবং এটা দেখে নেওয়া খুবই জরুরি। মোবিল তুলেন কোথাও কিছু করছি না, তাহলে ফলো রাখি পরিষ্কারই আছে, চেম্বার পুরো শুকনোই আছে, এদিকে পড়ার জায়গা নেই, পরিষ্কার করো না। আমরা গাড়ি স্টার্ট করেছি কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি, মানে আধা ঘন্টা পার হয়ে গেছে। তো আমি সামনের দিকে একবার চেক করে নিলাম যে কোথাও কিছু পড়ছে কিনা, দেখলাম সব কিছু
দিয়ে ঠিকঠাকই আছে। কালকে স্টার্টিং কমপ্লিট হয়েছে, তো আমরা সকালে এসেছি, তো এবারে মোবিলটা চেক করবো, মোবিলটা দেখাবো মোবিলটা কীরকম কন্ডিশন আছে। মোবিল কিন্তু একদম নতুন আছে, একদম পাতলা আছে, মোবিল কিন্তু কালো হয়নি। তো আমরা মোবিল কুলেন্ট চেক করবো, চেক করে গাড়ি স্টার্ট করবো। কুলেন্টের মেজারমেন্টে আছে, তো গাড়িটা করে স্টার্ট করে নিই। ইঞ্জিন পুরো চলে এসছে, স্টার্টিংয়ে কিন্তু খুব ফার্স্ট ক্লাস আছে। একটা লাইট জ্বলছে, যদি স্ক্যান ইঞ্জিন খোলা হয়েছিল তো এটাকে আমরা স্ক্যান করে দেবো, স্ক্যান করে দিলে এটা আশা করি নিভে যাবে। এবং ইঞ্জিনের সাউন্ড কীরকম আপনারা শুনলেন এবং দেখাবো আমি যখন, এবং স্মোক আসছে কিনা দেখাবো। গাড়িতে কিন্তু কোনো রকম কোনো স্মোক কিছু নেই, দেখতে পাচ্ছেন একদম পুরো সাইলেন্সার থেকে রিটার্ন ক্লিন অক্সিজেন বেরোচ্ছে। হালকা রেস দেবো, দিয়ে দেখবো যে ইঞ্জিনের সাউন্ড কত মিষ্টি হয়েছে। আয় হায় আয় হায়, দিল তো খুশ হয়ে গেছে, একদম মজা এসে গেছে। ইঞ্জিনের সাউন্ড দেখেছেন তো, একদম মাস্ত সাউন্ড, একদম চাকাচাক, দারুণ কিন্তু সাউন্ড এসে, একদম খুব সুন্দর। তো আই হোপ ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন যদি হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম যখনই কোনো ভিডিও আসে তখনই আমরা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা কি জানেন, তো যেমনটা কি দেখালাম আপনাদেরকে পুরো ভিডিওটা, এবং আমাদের চারদিকে কিন্তু আমরা একবার চেক করে নিচ্ছি লাস্টবারের মতো যে কোথাও কোনো কিছু লিকেজ আছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা, এবং ইঞ্জিনকে আমাদের জল খাওয়ানো ঠিক হয়ে গেছে এবং ফ্রি করা হয়ে গেছে। তার জন্য রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনা কিন্তু কুলেন্টের আমরা লাগিয়ে দিয়েছি অলরেডি, এবং পাখার জ্যাকও লাগিয়ে দিয়েছি, আর সব কিছু ফিটিং করে দিয়েছি, এবং চারদিকে একবার দেখে নিলাম যে কোথাও কিছু লিকেজ হচ্ছে কিনা। সব কিছু ঠিক আছে এবং পারফেক্ট, গাড়ি ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। এবং এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে অথবা নতুন কোনো টপিক নিয়ে।